এই যে উহুদের জমিনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে সিকিউরিটি দেওয়ার জন্য, আল্লাহর নবীর আত্মরক্ষার জন্য সাহাবায়ে কেরাম নিজের বুকের মধ্যে তীর গ্রহণ করেছে, কিন্তু নবীর গায়ে তীর লাগতে দেয় নাই। আর জোরে বল না। এই যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের প্রান্তে নবীজিকে হেফাজত করার জন্য একজন দুজন নয়, পাঁচজন সাহাবী নবীজি চতুর্দিকে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেলেন। সামনে যিনি দাঁড়ালেন তার নাম ছিল আবু দুজনা। আবু দুজনা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাহারা দেওয়ার জন্য নিজের বুকটাকে ডাল বানিয়ে দাঁড়িয়ে আছে। আর দুশমনের একটা দুটা নয়, 80 থেকে 99টা তীর আবু দুজনার গায়ের মধ্যে প্রবেশ করে দিয়েছে। 80 থেকে 99টা তীর আবু দুজনার দিকে ঢুকে গেছে। এরপরও কোনো শব্দ নাই, কান্নার কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার। আমরা যদি হইতাম গো তাহলে দেখা যাইতো মাঠে নামলে একটা মাটির চাক্কা দিয়ে দেখাইলে কলজা ছিঁড়া যায়। মজুরি হল ঠিক দূর মারে আরো জোরে হল ঠিক। কিন্তু 80 থেকে 99টা তীর আবু দুজনার গায়ে রক্তগুলি জল্লার মতো প্রবাহিত হইতে আছে। কোনো শব্দ নাই, নারী বুড়ি গুলি যেন কেটে কেটে জমিনে পড়ে যাবে, কোনো আওয়াজ নাই। একজন সাহাবী এসে ডেকে রেখে বলে, আবু দুজনা রে সর, আমাকে তোর জায়গায় দাঁড়ানোর সুযোগ দে। আবু দুজনা বলে, না আল্লাহর কসম কি বলি, এই দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকতে শহীদ হওয়ার আগে কাউকে দাঁড়ানোর সুযোগ দিব না। আরে আবু দুজনা সর, আমাকে একটু দাঁড়ানোর সুযোগ দে। রক্তগুলি তোর দেহ থেকে জন্নার মতো পড়তে আসি, নারী বুড়ি গুলি যেন কেটে কেটে জমিনে পড়ে যায়, তুই শহীদ হয়ে যাবে। 80 থেকে 99টা তীর তোর গায়ে ঢুকে গেছে, একটু সর, আমাকে তোর জায়গায় দাঁড়ানোর সুযোগ করে দে। আবু দুজনা বলে, না আল্লাহর কসম কি বলি, এই দেখি বিন্দু পরিমাণ রক্ত থাকতে শহীদ হওয়ার আগে কাউকে সুযোগ দেওয়া হবে না। ও সাহাবীরা, তোমরা জানোনি আমি কেন নড়াচড়া করি না? যদি এখান থেকে নড়াচড়া করি আর সরে যাই, আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন রাহমাতুল লিল আলামিন, যদি একটু নড়াচড়া করি আর এই সুযোগে যদি একটা তীর আমার নবীর গায়ে লেগে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আবু দুজনা আশিকে রাসূল হয়ে দাঁড়াতে পারবো না। এই ছিল কোরআনের উপরে আমল করার সাহাবায়ে কেরামের বাস্তব নমুনা। আমরা তো আশিক রাসূলটিকে ব্যানারে আর পোস্টারে দেওয়ালিকাতে ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. صلوا कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहाँ चीज है क्या तेरी, लौह कलम तेरी है। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। सल्लो मैं सजदा कर नहीं सकता किसी दरबार के आगे, हर एक सरकार जो किती है मेरी सरकार के आगे। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। খাদেমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেভাজন সভাপতি, মঞ্চবিষ্ট জাতির কর্ণধার, দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ,
পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে করোনার এই প্রাদুর্ভের মধ্য দিয়ে সুস্থতার সাথে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা গ্রহণ করার জন্যে প্রত্যেকের হৃদয় গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি অনুরোধ করব, এভাবে ছড়িয়ে ছিটিয়ে না বসে অন্তত সামনের গ্যাপটা পুরা করেন। প্রত্যেকের সামনে আমি জায়গা দেখতেছি, মেহরবানি করে একটু চারটা বসেন, এতে লাভ হবে। কারণ শীতের দিন একজন আরেকজনের সাথে চারটা বসলে মোটামুটি কম্বলের কাজ দিব। এজন্য মেহরবানি করে পেছনে যারা আছেন একটু দ্রুত একজন আরেকজনের সাথে চারটা বসেন। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঋষিবাণী পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন, তার পাশাপাশি সবাইকে আমলের নিয়তে অন্তরের কান্দে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে এখন আমিন। আপনাদের আওয়াজটা আমার পছন্দ হয়েছে না, আরো মজবুত আওয়াজে বলতে হবে, কারণ আপনারা পুণ্যভূমি সিলেট এলাকার মানুষ, শাহজালাল মুজাররাদি আমানের সরাসরি ফয়জ বরকত আপনারা পাইতেছেন, আমরা তো দূরে থাকি পাই না। এজন্য ইমানি চেতনা একটু আওয়াজ দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো আসুন, জি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে আল্লাহর অভিশাপ। নাউযুবিল্লাহ। এখন একটা মানুষ ধ্বংস হওয়ার জন্যে, ইহকাল এবং পরকালে বিপদগামী হওয়ার জন্য আর কিচ্ছুর দরকার নাই, আল্লাহ লানত অভিশাপই যথেষ্ট। কারণ গোটা পৃথিবীর মানুষ যদি কারো পক্ষপাতিত্ব গ্রহণ করে আর আল্লাহ যদি তার পক্ষে না থাকে, কোনো লাভ নাই। আর সবাই যদি বিরোধিতা করে, আল্লাহ পাক যদি তার উপরে সাহায্য করে, সন্তুষ্ট থাকে, তাহলে গোটা পৃথিবীর মানুষ তার একটা ফসম ইলাইতে পারত না। আর এজন্য কবি বলেন, সারে দুনিয়া হু মুখালিফ কুছ নেহি নুকসান হে, ডর নেহি কুছ গুম নেহি কুছ জু খুদা রহমান হে। আল্লাহু আকবার। জোরে খান। তাহলে আসুন, আল্লাহ এবং তার নবীকে কষ্ট দিলে আল্লাহ অভিশাপ করেন। তাই আল্লাহর অভিশাপ থেকে আমাদের বাঁচা অতীব প্রয়োজন। প্রয়োজন আছে না নাই? তাহলে আমাদের জানা উচিত কোন কাজ বা কথার দ্বারা আল্লাহ এবং তার নবী কষ্ট পায়। এগুলি জানলে অন্তত এই কাজ এবং কথা থেকে আমাদেরকে বিরত থাকা সম্ভব হবে। কেননা জানলেই মানা যায়, না জানলে মানা। আপনি কিচ্ছু জানেন না তো মানবেন কেমনে? এক লোক নামাজ সম্পর্কে জানে, দোয়া সূরা কেরাত তাসবিহ তাহলিল রুকু সাজদা নামাজ কমপ্লিট করার মতো জ্ঞান তার আছে। এজন্য নামাজের সময় হয়ে গেলে হাওরের মধ্যে সে নামাজ আদায় করতে পারবে। পারত না? না মসজিদে দৌড়ে আসতে হবে ইমাম সাহেবের পেছনে পড়ার জন্য? আরেক লোক নামাজ সম্পর্কে জানে না, তাকে যদি আপনি নামাজ পড়ার জন্য বলেন আর কাবা শরীফের ছাদের উপরে তুলে দিন, তো পারবে না। আর জোরে কন, ছাদের উপরে না, কাবার ভিতরে দিল সম্ভব না, কারণ জানে না। আর জোরে কন, ঠিক কিনা? তাহলে জানলি মানা যায়, না জানলে মানা যায় না। আল্লাহ এবং তার নবী
কেমনে কষ্ট পায়, কুল কাজ বা কথার দ্বারা কষ্ট পায়, এগুলি যদি আমরা জানি তাহলে অন্তত আল্লাহর অভিশাপ থেকে বাঁচার জন্য এই কাজকর্ম থেকে আমরা বাঁচা সম্ভব হবে। তাই আসুন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফে আল্লাহ কষ্ট পায় কোন কাজ বা কথার দ্বারা এটা বুঝাইতে গিয়ে দুইটা কারণ উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে কুফর, দ্বিতীয় নম্বর হচ্ছে শিরিক। কুফর এবং শিরিক যদি কেউ করে তাহলে আল্লাহ মারাত্মক কষ্ট পান। তাহলে তো অন্তত আল্লাহর অভিশাপ থেকে বাঁচার জন্য আল্লাহ যেন কষ্ট না পায়, আমাদেরকে কুফর এবং শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আমরা আসতে কোন মহিলারা শুনবো। তো কুফর কাকে বলে, শিরিক কাকে বলে, এটা আগে জানতে হবে, কারণ জানলে মানা আর না জানলে। কুফর বলা হয় যেই সমস্ত মৌলিক বিষয়গুলিকে বিশ্বাস স্থাপন করার দ্বারা ইমানদার বা মুমিন বলা হয়, এগুলির কোনো একটাকে যদি কেউ প্রকাশ্যে অস্বীকার করে তাহলে এটা কুফরে পরিণত হয়। যেমন আমরা ছোট সময় পড়ছি ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল পড়ছি না আমরা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির পড়ছেন না? আর জোরে খান। ঈমান আনলাম আল্লাহর উপরে, ফেরেশতাগুলির উপরে, নবীগণের উপরে। তো এগুলি বিশ্বাস করার দ্বারা ইমানদার। কেউ যদি বলে আমি আল্লাহ দেখা যায় না, মানি না, তাহলে এটা কুফর হবে। আর জোরে খান। কেউ যদি বলে আল্লাহর কিতাব, আসমানি কিতাব কোরআন শরীফ, তৌরাত জবুর আল্লাহর কিতাবই না, মানি না, তাহলে এটা কুফর হবে। জোরে খান, ঠিক কিনা? তাহলে যে সমস্ত মৌলিক বিষয়গুলিকে বিশ্বাস করলে ইমানদার বলা হয়, মুমিন বলা হয়, এর কোনো একটাকে প্রকাশ্যে অস্বীকার করলে এটা কুফর হয়। এটা বুঝলাম। তো শিরিক কেমনে হয় জানার দরকার আছে না? শিরিক বলা হয় আল্লাহর জাত অথবা আল্লাহর কিছু একক বৈশিষ্ট্য বা আওসাফ গুণাবলী আছে, এগুলির সঙ্গে অন্য কাউকে শরিক করা, সমকক্ষ করা, তাহলে এটা শিরিক হয়ে যায়। যেমন আল্লাহর জাতের সাথে শিরিক হয়। আল্লাহ কয়জন? আর জোরে এখন বুঝা কইতে বল না কিতা? আর জোরে এখন কয়জন? তো কেউ যদি বলে আল্লাহ একজন, মানি না, একাধিকজন, তাহলে এটা আল্লাহর জাত বা সত্তার সাথে শরিক করা হয়। আর জোরে এখন না? কারণ পৃথিবীতে তিন শ্রেণীর লোক খুঁজে পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ এক আল্লাহ বিশ্বাস করে এবং মানে, যেমন আমরা। আর জোরে খুব গাওয়া। আরেক শ্রেণীর মানুষ আল্লাহই মানে না, তারা বলে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, নাস্তিক সম্প্রদায়। আর জোরে এখন আছে না নাই? আরেকজন আছে আল্লাহ মানে কিন্তু একজন মানে না, তারা বলে বহুবাদ তীর্থবাদী বিশ্বাসী। একজন কেমনে গোটা পৃথিবী চালা, এটা হইতে পারে না। শুধু একটা দেশ বাংলাদেশ চালাইতে গেলে প্রধানমন্ত্রী, এমপি লাগে, মন্ত্রী লাগে, সচিব লাগে, মেম্বার লাগে, চেয়ারম্যান লাগে, মাজুরি ওখানে আরো কত কিছু লাগে। আর জুড়ে এখন ঠিক গোটা পৃথিবী একজন কেমনে, এটা হইতেই পারে না। তারা এজন্য এক আল্লাহ মানে না, তারা বহু একাধিক গড হিসাবে বিশ্বাস করে। তো কোরআন সুন্নাহর দৃষ্টিতে আল্লাহ একাধিক হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। শুধু দলিল ভিত্তিক না, যুক্তির আলোকে একথা প্রমাণিত হয়, সৃষ্টিকর্তা দুইজন হতে পারে না। আমরা জোরে এখন না কেন? কারণ শিয়াত যেখানে থাকে সেখানে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। এই ধরনী পক্ষে যদি এক ইলাহ ছাড়া আরেকজন থাকতো তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিভাবে? দেখবেন দুইজনে মিললে যদি ব্যবসা করে, এই ব্যবসার বেশি দিন টিকছো না। মজুরি এখন ঠিক কিনা? কয়েকদিন ব্যবসা করার পরে আর ব্যবসা করবো না। কেন?
কেন জবাব হইল তার সাথে আমার কথা মিলে না। ইখতিলাফ আর মতানৈক্যের কারণে ব্যবসা যেমন থাকে না, আল্লাহ বলেন গোটা পৃথিবীতে আমি ছাড়া যদি আরেকজন থাকতো তাহলে দুইজনের মতানৈক্য আর তর্ক বিতর্কের কারণে গোটা পৃথিবী কবি ধ্বংস হয়ে যেত। আর তাহলে বোঝা গেল যুক্তির আলোকেও বোঝা যায় আল্লাহ একাধিক হতে পারে। তো কেউ যদি বলে একাধিক আল্লাহ, এটা যেমন জাতের সাথে শিরিক হয়, ঠিক তেমনি ভাবে আবার আল্লাহর কিছু একক বৈশিষ্ট্য আছে যেগুলি আল্লাহর কাছে আছে আর কারো কাছে নাই। যেমন হায়াত দেওয়ার ক্ষমতা কার? মৌতের মালিক, রিজিক দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, মনের চাহিদা পুরো করার মালিক। হায়াত আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না। যদি দেওয়ার মতো ক্ষমতা থাকতো তাহলে দেশের কোনো বুদ্ধিজীবীকে রাষ্ট্রপ্রধান মরতে দিত না। আর যদি তাদেরকে রেখে দিত, প্রয়োজনে বাইপাস হায়াত দিয়ে রাখতো। কেন? দেশ চালাইতে গেলে এমন বুদ্ধিজীবীর তাদের দরকার আছে। আর যদি এখন ঠিক কিনা? কিন্তু আজও পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার, ডক্টর বলেন কেউ কি হায়াত দিয়ে কাউকে বাঁচাইতে পারছে? আরো জোরে এখন, কারণ এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারো কাছে। কেউ যদি কোন ব্যক্তির ব্যাপারে বিশ্বাস করে উনি হায়াত দিতে পারেন, উনি বড় লোক বানাইতে পারেন, ওনার কাছে গেলে মনের আশা পূরণ করতে পারে, এমন ওনার কাছে গেলে আমার সন্তানও পাইতে পারি, এমন আকীদা বা বিশ্বাস যদি কেউ করে তাহলে এটা শিরিক হয়ে যায়। মজুর এখন ঠিক কিনা? এমন আছে না নাই? আরো জোরে এখন। শুধু শিরিক না, কেউ যদি আল্লাহ ছাড়া কেউ মনের চাহিদা পুরা করতে পারে, সন্তান দিতে পারে, এমন বিশ্বাস করলে সে জাতির পিতার আদর্শের সন্তান হতে পারে না। কারণ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারও কিন্তু সন্তান ছিল না। তাই বলে বাবা আদম আলাইহিস সালাম মাজারে গিয়ে বলে না যে আব্বা আমার ছেলে দিন, কইছে নি? আরো জোরে খুগা, কার কাছে বলছেন? আরো জোরে। আল্লাহ বলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم রব্বি, হে আমার মুলি, হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা ভালো সন্তান দান করো, নেককার সন্তান, জেন্টলম্যান, একটু ভদ্র আদর্শবান সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ভালো সন্তানের কথা কেন বললেন? কারণ সন্তান যদি ভালো না হয় তাহলে আব্বা আম্মা টেনশন বাড়ে, কমে না। আরো জোরে খান। কারণ কোন পিতার যদি 5টা সন্তান থাকে আর একটা যদি চুরি অথবা ডাকাতি করে তাহলে দেখবেন উনি বড় হাজি সাহেব হইল, মসজিদের নামাজ পড়তে গেলে সমবেশী মুসল্লিরা চোখ সরানো বলবে না, কিন্তু শুধু বাচ্চারা গুতা দিয়ে কইবে বেটা হাজি সাহেব, কিন্তু ছেলে একটা সুর, এটা সুরের বাপ। মজুর এখন ঠিক কেন? তখন বেটা যদি এই কথা শুনে আর নামাজ পড়তে মসজিদে যাইব, থাকবো বাবা, আর দরকার হয় নাই। মজুর এখন ঠিক না? কারো যদি 5টা সন্তান থাকে আর একটা যদি মনে করেন ফিনচিখুর, বাবাখুর, ইয়াবাখুর হয় তাহলে তো আব্বা আম্মার ঘুম এমনি নষ্ট। কারণ গাজা ফিনচি খাইয়া কালি গিয়া গুতা মালে কোন দরবার বানায় আনে সারা দিন টেনশন করতে হবে। আর জোরে খান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাকে ভালো সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, যেহেতু সন্তান আমার কাছে প্রার্থনা করেছো, কোন ব্যক্তি কোন দরবারে যাও নাই, ডাইরেক্ট আমার কাছে প্রার্থনা করেছো, তোমার দরখাস্ত মঞ্জুর। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুসংবাদ মানে শ্রেষ্ঠ সন্তান, নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা। একবারে প্রথম সিঁড়ির সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মঞ্জুর করে নিলেন। আর জোরে কোন না, সন্তান দেওয়ার মালিক কে? আমরা দেশে অনেক মানুষ আছে এমন ধর্মের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অনেক সময় বিভিন্ন দরবারে গিয়ে বাবা দিন,
যখন আছে না নাই, শুধু এটা না, অতি ভক্তি বুঝাইতে গিয়ে এত বাবার কদমে মাথা নত করে সেজদা মারে। আর যখন আছে না নাই, আল্লাহ বলেন মানুষ তোমাকে সৃষ্টি করেছি এই মাথা যেখানে ইচ্ছা সেখানে নত করার জন্য না। আল্লাহ বলেন লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমর ওয়াসজুদু লিল্লাহ الذي خلقكن إن كنتم إياه تعبدون আরো আস্তে কইন আল্লাহু আকবার। মহিলারা শুনলেন না জানি কত বড় হরদার বেগাতা। আল্লাহু আকবার উঁচু কণ্ঠে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর নামের দুলি উঁচু কণ্ঠে উচ্চারণ করলে লাভ আছে। মজুরি হল ঠিক না, কি লাভ এটা কয়ে লাভ নাই। তো আসুন বলতে চাচ্ছিলাম, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, বড় লোক বানানোর মালিক কে? কোন ব্যক্তি এগুলি দিতে পারে, বানাইতে পারে, বিশ্বাস করলে এটা শিরিক হবে। আর যখন তাহলে কুফর এবং শিরিক করলে আল্লাহ কষ্ট পায়, বিশ্বনবী কেমনে কষ্ট পায় জানার দরকার আছে না? তাফসীর কিতাবে লেখে কেউ যদি আল্লাহর নবীর ব্যক্তিত্ব, রসুলের সম্মান, নবীর ব্যক্তিত্বের ব্যাপারে যদি কেউ এমনভাবে স্ট্যাটাস দেয়, সমালোচনা করে, যেইভাবে মন্তব্য করলে নবীর সম্মানের লাঘব হয়, রসুলের ইজ্জতের হানি হয়, এমন পর্যায়ে মন্তব্য করলে নবীর মনেও কষ্ট হয়। আর জোরে কল না। আর কেন করবে? কারণ একটা মানুষকে তো সমালোচনা করার মতো কোনো স্কোপ বা সুযোগ থাকতে হবে। আমাদের নবীর তো এমন নাই, কারণ আল্লাহর নবী সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে। আরো জোরে এখন ঠিক কিনা? ব্যক্তিগতভাবে কোনো দোষ নাই, সামাজিকভাবে দোষ নাই, পারিবারিকভাবে দোষ নাই, এর ফলে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো দোষ নাই। আরো জোরে এখন, কারণ আমাদের নবীর বডি স্ট্রাকচারে কোনো দোষ ধরার সুযোগ নাই। জোরে এখন ঠিক কিনা? কেউ যদি সমাজের মধ্যে অতিরিক্ত লম্বা হয় তাহলে বলতে পারেন বেড়াটা বেশি লম্বা, একবারে কলা গাছের মতো। মজুর এখন ঠিক কিনা? কিতাবে একটা এবারত আছে, কুল্লু তবিলিন আহমাক, লম্বা যত ব্যাককল তত। আর যেরকম ঠিক কিনা? স্বাভাবিক লম্বা মানুষের একটু জ্ঞান কমই থাকে, এরা সহজ সরল হয়। যেরকম ঠিক কিনা? তো কেউ যদি খাটো হয়, বাচ্চা হয়, তাহলে বলতে পারেন এটা বাউন্না। আর যেরকম ঠিক কিনা? কেউ যদি বড় লিডার হয় আর দেশের টাকা মাই রাখা টেন্ডার বিক্রি করে দেয়, আছে না একদল, তখন বলতে পারি না নেতা ঠিক আছে, বাঘের বাচ্চা কিন্তু দুর্নীতিবাজ। আরো যেরকম ঠিক কিনা? সমাজে এমন আছে না নাই? নির্বাচন আসলে এগুলি দেখা যায়। দেখবেন তো, আমাকে যদি প্রতিনিধিত্ব বানাইতে পারেন, আমাকে যদি চেয়ারম্যান বানান, তাহলে এলাকার উন্নত হবে, রুট গাড়ির উন্নত হবে। একবারে জগন্নাথপুর থেকে আপনাদের রশিদপুর বাজার পর্যন্ত হাই রুটের ব্যবস্থা করে দেব, এতিম দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এমন বড় বড় লেকচার মারে। কিন্তু যখন কোনোভাবে নির্বাচিত হয়, তখন কাজের জন্য তালাশ করলে তুলানাশি দিয়ে বাড়ি চালান করলে সহজে পাওয়া যায় না। আর জোরে একটা স্বাক্ষরের জন্য গেলে আগে 500 জমা দেও। আমরা কি চেয়ারম্যান বানাইছি আগে 500 জমা দিবার লাগি? আর জোরে তো এদের কি আমার একটা কবিতা আছে, কইতাম নি? আর জোরে নেতা সাবের নেতি নাই তবু নাম নেতা, অন্যায় দুর্নীতি সবই করেন হয়ে সমাজের হোতা। ভোটের সময় ভোট নেন টাল বাহানা করে, এটা দেব ওটা দেব সমাজ দেব বলে। পরিশেষে নির্বাচনে যখন নেতা করেন পাস, গমসরিতে ধরা পড়ে হয়ে যায় সর্বনাশ। আরো জোরে এখন ঠিক কিনা? তো আমাদের নবীতে এমন না, সুয়েজ ব্যাংকে জমা দিত না, রাষ্ট্রীয় দলাগারে যা আসতো সাহাবায়ে কেরাম সহ উম্মতের মধ্যে তা বিলীন করে দিত। জোরে এখন ঠিক কিনা? সুতরাং দুর্নীতিবাদ যেহেতু আমাদের নবী না, সমালোচনা করার সুযোগ নাই।
কেউ যদি বড় লিডার হইয়া সম্পদশালী হয় আর সুখের সমস্যা থাকে, বিভিন্ন ধরনের আছে না, বিভিন্ন পরকীয়ার সাথে সম্পৃক্ত, তো মানুষ বলতে পারে এটা কুলাঙ্গার, সুখ বালা না। কিন্তু আমাদের নবী রাহমাতুল আলামিন এত পুত পবিত্র, কোন দিক দিয়ে দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলের পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন। আর রাসূল এখন না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আগালাবিজি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার, জোরে কোন আর জোরে কোন। তাই আল্লাহর নবীকে সর্বদিক দিয়ে পবিত্র বানায়া জাতির সামনে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করার জন্য মডেল বানায়া পাঠিয়েছেন। কারণ সব দিক দিয়ে যদি পবিত্র না হয় তাহলে দেখবেন মানুষ অনুসরণ করতে রাজি হয় না। এজন্য গ্রামের বড় হুজুর সহজে গ্রামে ইমামতি করতে পারে না, মজুরে হল না, বড় শাইখুল হাদিস, কিন্তু ইমামতি করতে গেলে বলবো আরে হ্যাঁ কে ইমাম, বড় শাইখুল হাদিস, আজ থেকে 10 বছর আগে আমরা সাথে ক্যারাম বোর্ড খেলা খেলছে। আর রাসূল এখন ঠিক না। তাই আল্লাহর নবীকে সর্বদিক দিয়ে পবিত্র বানায়া মডেল বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, বলবো আয়াত, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আর জোরে বল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করার জন্য, আমি আল্লাহর হুকুমে সব ক্ষেত্রে অনুসরণ করার জন্য গোটা পৃথিবীতে মডেল বানাইয়া পাঠিয়েছি। এজন্য আল্লাহর নবীকে ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, এমনকি সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ অনুসরণ করার জন্য বিধান রচনা করেছে। এজন্য তাকে দেখুন, আপনার হাত এবং পায়ের ভিতরে যতগুলি নখ আছে, নখগুলি কাটার ক্ষেত্রে কোন ভাবে কাটবেন, কোন দিক থেকে শুরু করবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের নখ কাটার বিধান বা তরিকা পর্যন্ত বলেছেন। আর জোরে খান। শুধু তাই নয়, মাথার চুলগুলি কেমনে কাটবেন, কোন তরিকা কাটবেন, কোন ফ্যাশনে কাটবেন, কোন মডেলে কাটবেন, উম্মতের চুল কাটার মডেল পর্যন্ত নবীর পক্ষ থেকে দেওয়া আছে। আর জুড়ে এখন না। কিন্তু আমরা তো এমন মুসলমান, চুল কাটতে গেলে নবীর মডেল ভালো লাগে না, মেসি মডেল বড় ভালো লাগে। আর জুড়ে এখন রোনালদো কাটিং, মেসি কাটিং। সেলুনের দোকানে গেলে দেখা যায় এক এক দিক দিয়ে এমন ভাবে চুল কাটছে, বোঝা যায় সুর মানুদির কাল কলন করছে। আর জোরে খোল, ঠিক কিনা? আবার অনেকে এমন সিস্টেমের লাল নীল বানায় চুলে এমন ভাবে ফেঁসায়া ফুসায়া মাথার উপরে রেখে দিয়েছে, বোঝা যায় ধান ক্ষেতের নালা। আর জোরে খোল, ঠিক কিনা? আমি একদিন, অসুবিধা হইতেছে না তো, মাদ্রাসা থেকে ক্লাস করে যখন মসজিদে যাই নামাজ পড়তে, এমনি দেখি আমার এক মুসল্লির ছেলে, বেডও তেমন সুন্দর না, সুন্দর হলে মনে করতাম ঠিকঠাক ছেলেরার মতো একটা মডেল মডেল করে, কত বুঝলেন, একবারে দেখতে তেমন সুন্দর না, ফর্সা না, এর ফলে কত স্পষ্ট বলতে হয় না, খুঁড়ি রে খুই, কত বুঝলেন। কিন্তু তার চুলের ফ্যাশন দিকে আমি ধরলাম, এই এভাবে চুল কাটনে গেল, হ্যাঁ সমান করে কাটলে না, সামনের দিক দিয়ে একটু ছোট, পেছন দিক দিয়ে লম্বা, এই মডেল আমার কোথা থেকে হুজুর আপনি বুঝতেন না? হ্যাঁ, আপনি আমার সাইরা দিন। আমি কেন বুঝবো না? তুমি কিতা দেশি মুরগি খাও আর আমি ফুল ঠিকাই না কিতা? আর হুজুর এখন তখন না ছাড়বো না, বুঝাই যেতে হবে। হুজুর আপনি বুঝবেন না, আমি বুঝবো না, মানে সে মনে করতেছে আমি হুজুর মানুষ কিচ্ছু বুঝি না। মজুর এখন ঠিক কিনা? তখন সে বলে, হুজুর এই মডেলটা নতুন বের হয়েছে,
বলি এটার নাম কি? তখন সে বলে হুজুর এই মডেলের চুল কাটার নাম হলো বাংলালিং। আমি তখন হাসবো না কাঁদবো, কোনো পথ খুঁজে পাইতেছি না। আমি আই হাই, আগে জানতাম গ্রামীণ সিটিসেল, লুবি, এয়ারটেল, ওয়ালিদ, বাংলালিং মোবাইল সিমের নাম। এখন দিদি কি যুবকরা চুল কাটার নামও বাংলালিং। আর হুজুর এখন ঠিক কেনা وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করার জন্য মডেল বানায়া পাঠাইলাম, আমার নবীকে তোমরা ফলো করবে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি যদি জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করি, সব কাজে যদি আমরা ফলো করি, এমন কি বাথরুমের ভিতরে যাওয়ার সময় নবীর সুন্নত তরিকা বাম পা দিয়ে যদি আমরা প্রবেশ করি এবং ডান পা দিয়ে বের হয়, ঢোকার সময় দোয়া, বের হওয়ার সময় দোয়া, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তরিকা মতো যদি ওই বাথরুমের জায়গা দুর্গন্ধময় পরিবেশে যতটুকু সময় বাথরুমের ভিতরে কাটানো হবে, নবীর তরিকা মতো ওই সময়টা কাটানোর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা সওয়াবের মধ্যে গণ্য করে নিবে। এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন এমনকি সামাজিক জীবন, রাষ্ট্র জীবন পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। আলোচনা কান। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যদি বলি সমাজ চালাও নবীর তরিকা অনুযায়ী, দেশ চালাও মদিনার সনদ অনুযায়ী, তখন দেখবেন তো ভাদ্র মাসের কুকুরের মতো এক দলের মাথা নষ্ট হয়ে যায়। আলোচনা কান। তাহলে সমাজ এবং দেশ পরিচালনা করার ক্ষেত্রে আমরা ইউরোপ আমেরিকার কালচার গ্রহণ করতে হবে, তবেই উন্নত হবে। আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাইনাস করে সমাজ এবং দেশ উন্নত হতে পারে। মজুর এখন ঠিক কি না, এটা সিলাইতেছে কি লাগে করোনা দোষে নেই, অসুবিধা হচ্ছে না তো? তলক করে দেখেন নবীর মধ্যে উম্মতের জন্য উন্নত হওয়ার রুট ম্যাপ দেওয়া, জুলখাল ঠিক কিনা? এটা আল্লাহ নবীর ছোট সময় আল্লাহ দেখে দিয়েছেন কিভাবে। আরবের মধ্যে একটা প্রথা ছিল, কথা বুঝছেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে আসলো তখন একটা প্রথা ছিল, ছোট ছোট নবজাতক বাচ্চাগুলিকে, দুগ্ধপুষ্য বাচ্চাগুলিকে গ্রামগঞ্জ থেকে এসে মহিলারা বাড়িতে নিয়ে যেত এবং লালন পালন করে আবার ফেরত দিত। এর বিনিময়ে বাচ্চার পক্ষ থেকে বড় ধরনের উপহার এবং উপঢৌকন পাইত। তো হালিমাতুস সাদিয়া রাসূলের দুধ মাতা, উনি যখন বান্ধবীদেরকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হলো, হালিমাতুস সাদিয়ার গাড়িটা ছিল বড় দুর্বল, এটা টাটা কোম্পানি, মজুরি এখন ঠিক না। আর বান্ধবীদের গাড়িটা ফাজারো গাড়ি, এটা ছিল একবারে জাপানি কোম্পানির, কথা বুঝলেন? অর্থাৎ তখনকার সময়ের গাড়ি ছিল উট আর ঘোড়া। তাই হালিমাতুস সাদিয়ার গাড়িটা বড় দুর্বল, এটা সাথে যাইতে পারে না। তাই বান্ধবীরা ধিক্কার দিচ্ছে, হালিমা কি কোন ধরনের গাড়ি নিয়ে আসছো, উট নিয়ে আসছো, আমাদের সাথে যাইতে পারো না, পেছনে পড়ে থাকো। এমন ধিক্কার টিকার খাইয়া যখন মক্কাতে গেল, তখন মহিলারা বাচ্চা খুঁজতে 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 মা আমেনার ঘরে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন কোলে নিল, মহিলারা তখন তাকায় দেখে মাশাআল্লাহ বেলা তো বড় সুন্দর, কারণ আল্লাহর নবী তো সুন্দরের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম ছিল না। আলোচনা এখন ঠিক কি? তখন জিজ্ঞেস করে এই ছেলের আব্বা চিনি? কোন লাগো জন্মের আগেই নাই। মজুরি হল ঠিক কিনা? কথা হলে নেওয়া যাবে না, কারণ এতিম সন্তানকে লালন পালন করলে বড় উপহার পাওয়া যাবে না। তো আস্তে আস্তে যখন সিরিয়াল গিয়ে হালিমাতুস সাদিয়া পর্যন্ত লাগলো, উনি তখন আল্লাহর নবীকে কোলে নেওয়ার পরে দেখে আল্লাহ একবার পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ এখন না, কিন্তু পছন্দ হইলে তো স্বামীর অনুমতি ছাড়া নেওয়া যায় না। আর জোরে খান, আমরা দেশে তো অনেক বেগম সাহেব আছে, স্বামীর অনুমতি ছাড়া নিজেরা বড় কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়ে বসে।
আরো জোরে এখন। তাই হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলে, স্বামী অনুমতি আছিলি, একবারে খালি যাওয়া আছে, ইয়েতিম সন্তান মুহাম্মদকে আমি নিতে চাই। সুবহানাল্লাহ জোরে এখন না। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তো ইয়েতিম, বান্ধবীরা ফেরত দিয়েছে, মুহাম্মদকে যদি আমরা গ্রহণ করি বলো উপহার পাওয়া যাবে না। এজন্য হালিমাতুস সাদিয়া বলে, স্বামী গো একবারে খালি যাওয়া আছে, ইয়েতিম সন্তানকে নিতে চায়। কেন জানেননি সমাজে একটা প্রবাদ আছে, নাই মামা সে কানা মামা বালা। আর জুনে খান অনেক সময় অনেক আমাদের কাছে তাবিজের জন্য যা, পানি পড়ার জন্য যা, কাইতনের জন্য যা, তেল পড়া আনার জন্য যা, জিজ্ঞেস করি এত কিছু কেন? হুজুর মন ভালো না। কেন? তখন জবাব দে, হুজুর এক যুগ 12 বছর হইলো বিয়া করলাম, আমি একটা ছেলে মেয়ে হইছে না, এজন্য মন খারাপ। আল্লাহ যদি একবারে সুশ্রী সুদর্শন ওলা সন্তান না দিয়ে একবারে আল্লাহ যদি লুলা ল্যাংরা বিকলঙ্গ দিত তো মন ধারে বুঝাইতাম। মজুরি এখন ঠিক আছে, তাহলে বোঝা গেল নাই মামা সে কানা মামা ভালো। আরো জনে কম। এজন্য হালিমাতুস সাদিয়া বলে, স্বামী অনুমতি আছিলি, একবারে খালি যাওয়া আছে, ইয়েতিম সন্তান মুহাম্মদকে আমি নিতে চাই। হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, বিবি রে তোমার যদি পছন্দ হয়ে থাকে ইয়েতিম সন্তান মুহাম্মদকে নিতে আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হালিমাতুস সাদিয়া গ্রহণ করলেন। আল্লাহর নবীকে নিয়ে যখন মক্কা থেকে তাইফের দিকে যাবে এমন একটি সময় বিশ্ব নবীকে হালিমাতুস সাদিয়া গ্রহণ করলেন, যেই সময় দেশের মধ্যে অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যার কারণে বেলা দুম্বা উঠলি এগুলির খাবার দিতে পারে না, এমন হালিমাতুস সাদিয়াও ভালো মানের খাবার খাইতে পারে না। কারণ পকেটে টাকা না থাকলে যত বড় সম্পর্কই থাকুক মুদির মালে গেলে চাউলও দিত না। আপনি মনে করেন জগন্নাথপুর বাজারে গেছেন, গিয়ে দেখেন পদ্মার ইলিশ জেলেরা নিয়ে বসে আছে, খুব বড় বড় তরুতাজা, আপনার পছন্দ হয়েছে, জিজ্ঞেস করছেন ভাই কত টাকা কেজি? তখন জেলে বলতেছে যে বেশি দাম না, 1650 টাকা দিবেন। আপনার কিন্তু মাছ পছন্দ হয়েছে, পকেটে যে টাকা নাই জেলে তো জানে না। আপনি বলতেছেন এই করোনার সময় কেমন এত টাকা দিতাম, 600 টাকা কেজি দিমু, দেয়া লাও। তখন এইবারে বলবো চাচা মাছ খাইবার দরকার নাই, ইলিশের গ্রান্ড একটু শুনিয়ে যান গিয়া। আর ঠিক না? তো আল্লাহ রাহমাতুল্লিল আলামিনকে এমন সময় করে নিয়েছে যে সময় দেশের মধ্যে অভাব অনটন। এজন্য হালিমাতুস সাদিয়ার বেলা দুম্বা উটনির উলে দুধ নাই, এমনকি হালিমাতুস সাদিয়ার স্থলে বুকের মধ্যে দুধ নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোলে নিতে দেরি হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার বেলা দুম্বা উটনির উল নয়, এমনকি নবীকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া দুধ শূন্য বুকের মধ্যে দুধের জোয়ার পয়দা হয়েতে দেরি হয় নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া যখন উটনির উপর সওয়ার হয়েছে, এখন মক্কা থেকে তাইফের দিকে যায়, এখন দেখা যায় হালিমাতুস সাদিয়ার উটনি বিদ্যুৎ গতিতে দৌড়ে। না আসতে কোন সুবহানাল্লাহ। বান্ধবীরা তখন বলে কিরে হালিমার উটনি দিয়ে বড় দুর্বল আছেন, এখন আমরা আগে আগে যা, কারণ কি? তখন বান্ধবীরা বলে ও হালিমা তোমার উটনি কি তা ফাল্লাই নাইছো নাকি? তা হালিমা তো সাদিয়ে বলেন না না উটনি ফাল্লাই নাই। আরে মিথ্যা কথা বলো না, উটনি না পাল্লাইলে তোমার এটা তো আমরার সাথে যাইবে দূরের কথা, পেছনে পড়ে থাকতো, এখন আগে আগে যাই কেন? তখন হালিমা তো সাদিয়ে বলে ও বান্ধবীরা এটা উটনির কারামতি না, আমার সন্তান মুহাম্মদের বেড়াগুলি শুরু হয়েছে। আরো জোরে খাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন পৃথিবীর মানুষ
হালিমাতুস সাদিয়া দুর্বল উটনি হওয়ার পর আমার নবীকে গ্রহণ করার কারণে যেমন উটনি আগে আগে চলে গেছে, আর সম্ভ্রান্ত বংশের মেয়েরা বড় পাওয়ারফুল উটনি থাকার পরও আমার নবীকে অবজ্ঞা করার কারণ যেমন পেছনে পড়েছে, ঠিক তেমনি ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ফলো করে যে সমাজ এবং দেশ পরিচালনা করে হালিমাতুস সাদিয়ার উটনির মতো গোটা পৃথিবীতে উন্নত হয়ে যাবে। কিন্তু আমরা এই কথা বললে এক দলের কাছে রাষ্ট্রদ্রোহী অপরাধী হয়ে যায়। মজুরি এখন ঠিক কিনা? মদিনার সনদের কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয়, রসুলের তরিকা অনুযায়ী দেশ পরিচালনা করার কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয়, আমরা বলবো তোমরা 14 গোষ্ঠী রাষ্ট্রদ্রোহী। আর রসুল এখন ঠিক কিনা? কারণ বিশ্বনবী পৃথিবীতে যে সমাজ উপহার দিয়েছে, আজ পর্যন্ত ইউরোপ আমেরিকা গোটা পৃথিবীর কোন উন্নতশীল রাষ্ট্র উপহার দিতে পারেনি। আলোচনা এখন ঠিক কিনা? কারণ উম্মতের উন্নত হওয়ার রুটম্যাপ হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন বিশ্বনবীকে যদি আমরা জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করি, লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর লাভ হবে আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। আমরা আস্তে কোন সুবহানাল্লাহ। ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি জানিয়ে দিন গোটা পৃথিবীর মানুষকে, আপনি বিশ্ব নবীকে যদি কেউ ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এজন্য নবীজিকে যদি জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করি, গোটা পৃথিবীর মহাপরিচালক মহান আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবে। এখন প্রশ্ন হইল, আল্লাহ ভালোবাসতে লাভটা কি? তা কইতাম নি আর জোরে খান। এর আগে বলেন, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি কাউকে পছন্দ করে, উনি যদি কাউকে ভালোবাসে যে তুমি আমার লোক, এই বেটার কোনো ভয় আছে? আর জোরে খান। এই বেটার জমি কাটটা কেট বড় করতে জিন্দিগিতে কেউ যাইব? বেটার বিড়াবাড়ি জগন্নাথপুর বাজারে থাকলে জিন্দিগিতে কোনো ক্যাডার যাইব? সান্দা তো আর জোরে খান। এমনকি যদি প্রধানমন্ত্রী কাউকে ভালোবাসে, এই লোক যদি গাড়ি নিয়ে চলে আর আপনাদের জগন্নাথপুর মোড়ে জ্যামে হয়ে যায়, ট্রাফিক যদি চিনে যে উনি প্রধানমন্ত্রী লোক, মন্ত্রী তারে ভালোবাসে, আমার তো মনে হয় তার সিকিউরিটি দেওয়ার জন্য রিক্সা সিএনজি অটোর বাইরে সব মনে করেন সুরমা নদীতে ফালাই দেয়। আর যদি এখন ঠিক না, তো প্রধানমন্ত্রী কাউকে ভালোবাসলে যেমন তার দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে কোনো বই থাকে না, গোটা পৃথিবীর প্রধান যিনি আহকামুল হাকিমিন মহান আল্লাহ যদি কাউকে ভালোবাসে, দুনিয়া আখিরাতে তার কোনো বই থাকবে না। দ্বিতীয় নাম্বার, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি অনুসরণ করো, আমার নবীকে জীবনের সর্বক্ষেত্রে যদি লিডার বানায়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিব। গুনাহ maaf হইলে লাভ কি? তা কইতাম নি আর জোরে হুগা। আচ্ছা বলেন, এই দেশের দৃষ্টান্ত দিলে বুঝবেন, এই দেশে কোনো ভালো মানুষের পুলিশে ধরে? বুঝা করেন কিন্তু ধরে, অনেক সময় বুলে ধরে, যখন থানাত নিয়ে যাচাই করে না লোকটা ভালো মানুষ, তখন ছাইরা দেয়। আর জোরে এখন ঠিক কিনা? তো ভালো মানুষকে যেমন প্রশাসনের কেউ ধরে না, অপরাধ থাকলে ধরে, আর অপরাধ না থাকলে যেমন ধরে না, আল্লাহ রাসূলকে অনুসরণ করার কারণে আল্লাহ যদি জিন্দেগীর গোলাম করে দেয়, তার কোনো অপরাধ থাকে না, এজন্য এই লোকটাকে মারার পরে জাহান্নামের পুলিশ ধরবে না। আরো জোরে কম ঠিক কিনা? পক্ষান্তরে যদি নবীর আদর্শ বাদ দিয়ে রাসূলকে অবজ্ঞা করে আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, মন্তব্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর পরিণতি কি হবে? দুনিয়া আখিরাতে তার সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে।
এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, বলবা আর জোরে এখন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর বিরুদ্ধে স্ট্যাটাস দিলে, আমার রাসূলের ইজ্জতের উপর কেউ আক্রমণ করলে, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার আমল বাতিল করে দেয়, পরকালের আমল বাতিল করে দেয়। দুনিয়ার আমল বাতিল হয়ে যায়, এর অর্থ হলো লোকটা যদি শিক্ষিত হয়, সম্মানিত হয়, বড় চেয়ারের মালিক হয়, আর নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বলেন তার সম্মান আর থাকে না। ভালো জন্য এখন ঠিক কি না? কিভাবে? এর জ্বলন্ত একটা প্রমাণ দিতাম না। কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী ছিল, যার নাম ছিল লতিফ সিদ্দিকী। কাদের সিদ্দিক সাহেবের ভাই লতিফ সিদ্দিকী, উনি যখন হজ আর উমরাকে কেন্দ্র করে আল্লাহর রাসূলকে অপবাদ দিল যে তিনি মক্কা মদিনার জন্য ব্যবসা চালু করে গেছে, এমন অপবাদ দিয়ে যখন রাসূলকে ছুটি করার জন্য ষড়যন্ত্র করেছে, বক্তব্য দিয়েছে, এই মুহূর্তে এই দেশের আপামর জনতা আন্দোলন আর স্লোগান করে তথ্য দিয়ে জাতীয় সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে। আরেকজন আছে, কইতাম না, মিস্টারি তসলিমা নাসরিন। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে কম না, ভালো শিক্ষাগত যোগ্যতা, দেখতে খারাপ না, মোটামুটি চেহারা ভালোই, আর যখন ঠিক কিনা, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাওয়ার কারণে এই দেশের মুসলমান জুতা পিটা করে এমন দেওয়া দিছে, বোরকা পরে দাদার দেশে বাগছে। আলোচনা এখন ঠিক কিনা? কিয়ামত হবে, সংসদুল্লাহ হলে শাহজালালের জমিনে পা রাখতে দেওয়া হবে না। এখন ঠিক কিনা? আলোচনা এখন ঠিক কিনা? তাহলে বোঝা গেল হাবিতাত আমালুকুম ফিদ দুনিয়া, আল্লাহ রাসূলের বিরুদ্ধে জ্বালাই যাবে, শিক্ষিত হোক, ক্ষমতাশীল হোক, অথবা পদবী হোক, তার ক্ষমতার চাপ থেকে টেনে হিসেবে আমাল হয়। এখন ঠিক কিনা? কারণ শিং থাকলে সব জায়গায় গুতা দিতে যায় না। আপনার সুক্কা শিং আছে, এটা বেলেট দিয়ে সুক্কা করে রাখেন, কিন্তু যেখানে ইচ্ছা সেখানে গুতা দিন না। দেন গুতা দিবার ইচ্ছা থাকলে বিদেশি কম্বলে দিন, লন্ডন থেকে ছেলে ফাটাইছে দিন, গুতা আরাম লাগবো। শিমুল তোলার বালিশে গুতা দিন, ভালোই লাগবে, কিন্তু দেওয়ালে গুতা দিন না। দেওয়াল বা ফাঁকাতে গুতা দিলে দেওয়াল বলবে এক না হলে ছটা দিয়ে আমার চুলকানি মাজবো। আর এখন ঠিক না, কিন্তু তোমার শিং গুলা দিয়া থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে যত বড় ক্ষমতা হোক না কেন, তার ক্ষমতা থাকে না। জোরে কোন ঠিক কিনা? আলোচনা কোন ঠিক কিনা? কারণ সব জায়গায় গুতা দেওয়া চলে না। আমরা যদি এই কথা বলি তখন একদল আমরার বিরুদ্ধে লেগে যায়, কারণ আমরা যখন কোরআনের মিশন, রাসূলের মিশন বাস্তবায়ন করার কথা বলি তখন আমরার বিরুদ্ধে লেগে যায়। আমরা এরকম মিড ইন পাকিস্তান, আমরা বলি মিড ইন পাকিস্তান। আরে বাবা, অথচ মুক্তিযোদ্ধাদের সত্যিকারের ইতিহাস তালাশ করলে দেখা যায় বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতার পেছনে যারা ভূমিকা রেখেছে, আলেম ওলামা কোনো অংশে কম নাই। আরো জোরে এখন ঠিক কিনা? বাংলা প্রতিটি জাতি কুচ করে দেখা গেছে মুক্তিযোদ্ধাদের মধ্যে আলেম ওলামারও রয়েছে। জোরে এখন ঠিক কিনা? সুতরাং আলেম ওলামারা যদি মিড ইন পাকিস্তান হইতো তাহলে তো মুক্তিযুদ্ধ হইতো না, যুদ্ধ করতে না। সুতরাং আমরা যুদ্ধ করে জালেমদের হাত থেকে আমাদের দেশের মানুষকে, নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করলাম, যুদ্ধ করলাম। এরপরে যদি আমরা হয়ে যাই মিড ইন পাকিস্তান, তাহলে তোমরা মিড ইন হিন্দুস্তান। আর রোজের কোন ঠিক কিনা? আমরা যখন মিড ইন পাকিস্তান, আবার আমাদেরকে বলে খেলা হবে। আর রোজের কোন ঠিক কিনা? কি আজীব কথা! নাইবি নবীদের সঙ্গে খেলতে আসলে পরিণতি ভালো হয় না। কারণ তোমরা যে কেমন খেলোয়াড় আমরা করোনা ভাইরাসের সময় দেখছি, গর্তের ভিতরে ঢুকছো। তোমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজনের জানাজা দিলে, কাফন করাইলে, গোসল করাইলে আমরাই করছি, কিন্তু তোমরা তুলালা সিদ্ধ খুঁজে হয়েছে। আলোচনা কম ঠিক কিনা? এরপরে যদি খেলতে আসো
তাহলে আমাদের আব্বাদের ইতিহাসের পৃষ্ঠাটা একটু উল্টায় দেখে আসবা। কারণ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাতিল খেলতে এসেছিল, কিন্তু বিশ্বকাপ নিতে পারে নাই। আমরা আসতে বল ঠিক, বিড়ালের মতো আওয়াজ দিয়ে ঠিক। হযরত মূসা আলাইহিস সালামের সাথে খেলতে এসেছিল ফেরাউন, কিন্তু ইস্টামার বেদ বুট তয়া বাজে। আরো জোরে বল ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে খেলতে এসেছিল আবু জাহেল, এখনো হাজী সাহেবরার বাথরুমের ময়লা খাইতেছে। আরো জোরে বল। সুতরাং অতীতে যেমন আমাদের আব্বাদের সাথে কোনো বাতিল খেলতে এসে পারে নাই, এই যুগে মামুন হক, জুনায়েদ বাবনগরী, হক্কালে আলেম ওলামা, শাহজালালের উত্তরসূরিদের সাথে খেলতে আসলে তোমরা বিজয় হতে পারবে না। আরো জোরে বল ঠিক কিনা? কারণ আমরা সেই জাতি যারা মৃত্যুরে 24 ঘন্টায় সালাম করি, মরতাম চাই, মরতাম। আর যখন ঠিক না, ইসলামের জন্য যারা মরণ দেয়, আলিঙ্গন করে, এই জাতির সঙ্গে খেলতে আসলে কোনো শক্তি বিজয় হতে পারবে না। সুতরাং যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করো না কেন, নাইবে নবী আলেম ওলামাদের সাথে তোমরা চক্রান্ত করে বিজয় লাভ করতে পারবে না, বরং তোমরাই ফেসে পড়বা। আরো জোরে কন, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, কইতাম না? আরো জোরে কন। এক এলাকায় বলবো, এক বুড়া মানুষ, মুরব্বী মানুষ, জগন্নাথপুর ধরে নেন, আপনাদের জগন্নাথপুর না, তবে একটা দৃষ্টান্ত। বুড়া মানুষ রেলগাড়ি তুলছে, ঢাকা কমলাহল, হ্যাঁ বুঝেন, রেল স্টেশনে যাবে। তো উনি যেই বুগিতে উঠছেন রেলে, এই বুগির মধ্যে আরো 6টা যুবক দুষ্ট ছেলে উঠছে। তো যুবক তো বুঝলেন, এরা তো রক্ত গরম, শরীরের ক্ষমতা অনুযায়ী কথা বলে। আরো জোরে এখন কিছু সময় বসে, কিছু সময় দাঁড়া, আর হাতের মধ্যে চাকু, বুড়ি সাইল্লা, হামরা চুল্লে চুল্লা খা। মুরব্বী মানুষ উনি বসা, হঠাৎ করে চলন্ত গাড়িতে একটা মাথার মধ্যে ইবলিশ বল করছে। ইবলিশ ছিলেন তো? আরো জোরে এখন না। সে বলতেছে, দেখলে জীবনে শুধু শুনলাম রেলগাড়িতে শিকল থাকে, সিন থাকে, টান দিয়ে রেলগাড়ি থামে, তাহলে দিক্কালাই কেমনে থামে, টান দে। তো আর একটা করে টান যে দিবা, এটা খাম খেয়ালি মনে করো না, নিচে পড়ে দেখো কি লেখা। বলে কি লেখা? লেখা আছে, কেউ যদি গাড়ির সিনে টান দেয় আর গ্রহণযোগ্য কারণ দর্শাইতে না পারে, 500 টাকা জরিমানা দিতে হবে। দিলে দিলাম, দিলে দিলাম মানে কতি দিবা? সুনামগঞ্জের কেদ বিচ্ছে দিবা নাকি? না না, কেদ বিক্রি করতে হবে না। আমরা এখানে 6 জন বন্ধু যদি 200 টাকা করে চান্দা তুলি, তাহলে 6 দোকানে 1200, 500 টাকা জরিমানা দিলাম, আর 700 টাকা ঢাকা কমলাপুর রেল স্টেশনের রেস্টুরেন্টে গিয়ে বইয়া নাস্তা করলাম। বুদ্ধিটা মোটামুটি খারাপ না। ঠিক আছে, তাহলে চান্দা তুল, একজনের কাছে জমা রাখ, টান দিল। টান দেওয়ার পরে তো গাড়ি তো আর শিকল টান দিলে চলবে না, আস্তে 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 থামতেছে। যখন স্টপিজ দিবে একবারে থামবে থামবে বাপ। আর টিটি পুলিশ নিয়ে বুগিতে আসার সম্ভাবনা খুবই। এমনি আর একটু টাকা দিতাম না, টাকা দিবে না মানে কত দিতাম না। আরে দিতাম না মানে তোমার যদি দেওয়ার মতো ইচ্ছা না থাকে, তাহলে আগে বললো না কেন? কারণ এখন আমরা বিপদে ফেলতা কোন না, কোনো বিপদ নাই, আমার কাছে বুদ্ধি আছে। হে বুদ্ধিজীবী মজুরি, এখন কি জিবি? 1 জিবি, 2 জিবি, 4 জিবি না, এটা বুদ্ধিজীবী। অনেক সময় কিন্তু বুদ্ধিজীবীর কথা শুনে বিপদে পড়তে হয়। কি বুদ্ধি? আমরা এখানে 6 জন, কত বুঝছো তো? 6 জন তো এখানে আমরা এক পক্ষের লোক। টিটি পুলিশ নিয়ে যখন আসবে, এসেই তো আমরা ধরতো না, জিগাইব কে সিনো টান দিছে। যখন বলবে সিনো কে টান দিছে, আমরা 6 জন মিলে বলবো এই বুড়া বেটা টান দিছে। আমরা এই বুড়ারে বিপদে ফেলাই দেব, আমরা ধরতো না। মুরব্বী যদি এই কথা শুনে রেলগাড়িতে 6 যুবক তার বিরুদ্ধে নালিশ দিবে, ভিতরে পানি থাকবো তো? যদি এখন ফ্রেশ আর মাম বোতল পানি 2-4 লিটার খাইলেও কাজ হইতো না। বেড়া তখন খতমির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি কইয়ান না আমার ফাল্লা। তখন বলতেছে, বাবা রে তোমরা তো যুবক, আমার ছেলের বয়সের, আমি তো তোমার আব্বার বয়সের, আমার তো কোনো দোষ নাই। তোমরা এখানে দুষ্টামি করছো, টান দিছো, অন্যায় হইলে তোমাদের, আমার তো কোনো দোষ নাই। সুতরাং আমার বিপদে ফাইল না। আমি তোমাদের বাবার বয়সের, আমার এটা অন্যভাবে দেখো, আমার বিপদে ফাইল না। তো যতই রিকোয়েস্ট করে, কার কথা কেডা শুনলে ধুম অন্ধকার। কিছুক্ষণ পরে যখন টিটি আসলো, আসার পরে জিজ্ঞেস করে সিনার কে নাম দিছে?
এমনি 6 যুবক একসাথে কই মুরব্বি টান দিছে। মুরব্বি যে আপনি টান দিলেন কেন, কি সমস্যা? তো মুরব্বি চিন্তা করলো যদি হা করি তো বিপদ, না করলেও বিপদ। কারণ যদি বলি হা দিছি তাহলে টাকা নিব, নাহলে কিছু গদা দিব আমারে মজুরি এখন ঠিক কিনা। আর যদি না করি তাহলে পুলিশে মার দেবার আগে 6 যুবক আমারে ফিরতে একবার ফুটবল মেলা ছেড়ে দিব। তখন বলতেছে স্যার আমি টান দিছি। আসলে কোন টান দিছে? টান দিছে স্বীকার যে করলো, কারণ স্বীকার করার পেছনে রহস্য আছে। কারণ বুড়া কিন্তু এমনি বুড়ো হইছে না, মজুরি হল ঠিক কিনা। আমরা অনেক সময় বুড়ার তো দূরের কথা, আমরা অনেক সময় আলেম ওলামারে মোল্লারে সীমিত জ্ঞানের মানুষ, কোরআন হাদিস ছাড়া কিচ্ছু বোঝে না। এটা আকাশের উপরে মাটির নিচের জমিনের কবরের আর আযাবের কতই বোঝে, আর কি জ্ঞান বুদ্ধি আছে। আমরা আধুনিক বিজ্ঞান পড়ি, তোমরা আধুনিক বিজ্ঞান পড়ো, আমরা তো পুরান বিজ্ঞান পড়ি। মজুরি হল ঠিক কিনা। কারণ কোরআনে কারীমের মতো বিজ্ঞান আর হতে পারে না। আর জোরে বল না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনে হাকীম মানে কি? বিজ্ঞান সম্মত কোরআন। আর জোরে এখন ঠিক না। তোমরা আধুনিক বিজ্ঞান হইলে যদি উস্তাদ হও, তাহলে আমরা তো কোরআন হইলে বিজ্ঞান হইলে উস্তাদ না, শুধু উস্তাদের আব্বা হই। আলোচনা এখন ঠিক কিনা। আমরা এক এলাকায় এক মৌলানা সাহেব গেছে ইন্টারভিউ দেওয়ার জন্য পড়বার লাগে। তখন হেফজখানাত বেটা হলো সাইকুলা দিয়েছে, তো হেফজখানাত গেছে। হেফজখানাত যাওয়ার পরে তো হাফেজ সাহেব সারা ওনা মজুর এখন ঠিক কিনে। তো ইন্টারভিউ দিতেছে। ইন্টারভিউ কিতে নিব মরিব না, আপনি কি হাফেজ? হাফেজ নেই হুজুর, হাফেজ না হাফেজের আব্বা। মজুর এখন হাফেজের আসলে আব্বা বেড়ার ফুটতেছিল হাফেজ, বেড়া তো হাফেজ না। মজুর এখন ঠিক কিনা। আমরা অনেক সময় দুর্বল মনে করলে মোল্লার কোনো জ্ঞান নেই, এটা ব্যাকল। আলেম ওলামা সহজ সরল হয়, ব্যাকল হয় না। আরো জুড়ে এখন ঠিক কিনা। এটা বোঝাইতে গেলে আরো সময় লাগবো, কইতাম নেই। আরো জুড়ে এখন না। ভারতবর্ষে বাদশাহ আকবরের একজন মন্ত্রী ছিল, কত বুঝছেন? মন্ত্রীর নাম হইল বীরবল। আর তখন মন্ত্রীর সাথে একজন আলেম ছিল মোল্লা দুধ পিয়াজি, কত বুঝছেন? তো বীরবলটা হইল এটা নরেন্দ্র মোদীর গোষ্ঠীর লোক, কট্টর মুসলিম বিদ্বেষী। মজুর এখন ঠিক কিনা। তো হঠাৎ করে মন্ত্রী সাহেবের প্রধানমন্ত্রীর কাছে এক মুসলিম মহিলা সিল্লি মারছে। যখন সিল্লি মারছে মন্ত্রী বীরবল মহিলার আওয়াজ কেন দেখো তো দেখি সংসদের ভিতরে। তখন গিয়া দে এক মহিলা মুসলিম, কথা বুঝছেন, সিল্লি মারছে। কেন সিল্লি দিল? ওনার সামনে বিছা বুঝেননি, জমিনে যে বিছা থাকে। তো মহিলারা কিন্তু অনেক সময় বিছা দেখলে এর ভিতরে কিয়ামত শুরু হয়ে যায়। আর যদি এখন ঠিক কিনা। তো সিল্লি দিলা, বিছা দিককে সিল্লি মারছে। তখন মন্ত্রী সাহেবরে আবার বাদশা জিজ্ঞাসা কেন সিল্লি দিল? কই যে আমরা অমুকে মুসলিম মহিলাটা ওনারে বিছা কামড় দিছে। বাদশা তখন জিজ্ঞেস করে বিছা কামড় দিলে কি করতে হবে? বলে বিছা কামড় দেওয়ার কারণে যে বিষ তার দেহের ভিতরে ঢুকছে এটা বাইর করতে হবে। কেমনে বাইর করবে? আমি ভারি। কেমনে? বলে সুমা দিয়া। যেরকম কি দিয়া? সুমা দিয়া বলে বিষ বাইর করবে। এদিকে কিন্তু মোল্লা দুধ পিয়াজু মুসলমান, উনি চিন্তা করতেছে বীরবল মুসলিম বিদ্বেষী, মুসলমান মুসলিম বিদ্বেষী মুসলমান বোনের গায়ে সুমা দিবে, এটা তো অন্তত মেনে নেওয়া আলোচনা খান। কারণ কোন আলেম শুধু মুসলমান না, একজন অমুসলিম মহিলার ইজ্জতে হামলা দিলে কোন আলেম তা বরদাস্ত করে না। এখন আর মুসলমান বলে ইজ্জতের উপর আক্রমণ করবে, কিস করবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। তখন যদি এই অবস্থায় যদি বাদশা তার অর্ডার দিছে সুমা দিয়া বিষ বের করতো, এখন যদি মোল্লা সাহেব না করে তাহলে তো এটা মানত না, আরো অপমানিত হইব। আরো যদি এখন ঠিক কিনে। তখন উপস্থিত একটা বুদ্ধি বের করছে, কইতাম না কি বুদ্ধি? যখন মনে করেন বীরবলে মুসলিম মহিলার সুমা দিয়ে বিষ নামাইব, এমনি মোল্লা দুধ পেঁয়াজ ছিল। আরে মোল্লা দুধ পেঁয়াজ চিল্লি দিলে কেন? বীরবল দেখো তো। এখন বীরবল গিয়ে আপনি আবার চিল্লি মারলেন, আমারও বিষা কামড় দিছে। কই কামড় দিছে? কোন নিচে? নিচে বুঝেন না, হয় কেন নাস্তা।
তখন বাদশা জিজ্ঞাসা, এই যে মোল্লা দু পেঁয়াজ জুড়ে কামড় দিলাম, এখন বিষ কি করতে হবে? বলে স্যার টেনশনের কোন কারণ নাই, এই বীরবল আমার সুমা দিয়ে বিষটা নামাইলে বীরবল আমি আগে জানতাম, এখন আর বিষ নামাইতাম পারি না। মজুর এখন ঠিক কিনা? এদিক দিয়ে হেকমতে ওই মুসলিম পুলিরে বাঁচাই দিলে হজুর এখন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামা সহজ সরল হয় কিন্তু ব্যাকল হয় না। হজুর এখন ঠিক কিনা? তো বুড়া বেড়া মনে আছে নি? তো বুড়া বেড়া তখন বলতেছে, জি স্যার আমি টান দিছি। কেন টান দিছেন? স্যার বিপদে পড়ে টান দিছি। আরে কিসের বিপদ? বিপদ রইল এই চলন্ত গাড়িতে আমার পকেটে 1200 টাকা ছিল। এই 1200 টাকা যে আমার পকেটে আছে, দুষ্ট ছেলেরা যে কেমনে দেখছে আমি জানি না, এরা আমার বুকের মধ্যে ছুরি ধরে চিন্তা করে 1200 টাকা নিয়ে গেছে। কোথায় নাকি স্যার বিশ্বাস যদি না করেন, লম্বা ছেলেটার পকেটে হাত দিয়ে দেখেন, এরা তো আগে চান্দা তুলে রাখছে গিয়া দে সত্যি 1200। এমনি পুলিশ কয়েকটা গদা দেখো সালার বেড়ারা ট্রেন গাড়িতে তোমরা চিন্তাই করে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগা, হ্যান্ডকাপ লাগায় যখন নিয়ে যা ফার্স্টটা মিললা ওই বুদ্ধিজীবীদের কিরে বাতি যা খাইছো নি নেগাদি মজুর গেল ঠিক না। কিন্তু যেখানে বুড়া বেড়ার কারণে বিপদে পড়লো, এরা তখন বুড়া বেড়ার দিকে এমনি খুব নিয়ে তাকাইছে, খুব রাগ খুব শীত। তখন মুরব্বিও মুসকি মুসকি হাসে আর মনে মনে করতে বাতিজা রাগ করে লাভ নাই, হাত দিয়ে সে দেখো বাতিজা এই মাথার চুলগুলি বাতাসে পাকে নাই। আর এখন ঠিক না? ওই সই সন্তান যেমন ষড়যন্ত্র করে মুরব্বির বিপদে ফালতে পারে নাই, কুরআনওয়ালা নূর নাইবে নবী আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রে তোমরা ফেলতে পারবে না, বরং তোমরাই ষড়যন্ত্রের শিকার হতে হবে। আর এখন ঠিক না? কারণ আলেম ওলামা নিজের ব্যক্তি স্বার্থে কথা বলে না, ধর্মের স্বার্থে জাতীয় স্বার্থে কথা বলে। তোমরা যেখানে ষড়যন্ত্র শেষ, এখানে আলেম ওলামার রবের কৌশল শুরু। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুতরাং আমরা বিপদে ফেলতাইও না, তোমরা বিপদে পড়বা। আরো যদি এখন তাহলে আসুন বলতেছিলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যদি কেউ স্ট্যাটাস দেয়, হাবিতাত আমালহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার আমল বাতিল, অর্থাৎ সম্মান থাকবে না, ক্ষমতা থাকবে না, পদবি মর্যাদা থাকবে না, যেরকম ঠিক না, এবং পরকালের জিন্দেগি তার ভালো হবে না, জাহান্নামের ইন্ধন লাকড়ি ছাড়া কোনো উপায় হবে না। আরো এখন ঠিক না? তাই আসুন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যেহেতু আমাদের নেতা, আমাদের রাইস, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, উম্মত হিসেবে নবীর ইজ্জতে যদি কেউ আক্রমণ করে, আমরার কোনো দায়িত্ব আছে নি? আরো জোরে এখন কি দায়িত্ব? ফতোয়ার দৃষ্টিতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, রাসূলকে যদি কেউ অবমাননা করে, স্ট্যাটাস দেয়, রাসূলের বিরুদ্ধে যদি কেউ মন্তব্য করে, কুমন্তব্য যা রাসূলের ইজ্জতের উপর আঘাত আসে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, আর কোন মুমিন যদি নবীকে বেইজ্জতি করার কথা শোনার পরে চুপ থাকে, সে নবীর উম্মতের ভিতরে থাকে না। আরো জোরে এখন ঠিক না? এজন্য আমরা নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করি, কিন্তু একদল আমাদের প্রতিবাদটা বরদাস্ত করতে পারে না। কথা বুঝছেন? কারণ তারা শিক্ষিত ঠিকই কিন্তু জ্ঞান পাপী। আরো জোরে এখন কাজী নজরুল ঠিকই বুঝছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এজন্য রাসূলকে অপমান করলে কোন মুমিন তা মেনে নিতে পারে। আমরা মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা জুড়ে মানি না, মানব না, মানতে পারি আল্লাহ রাসূলে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলে অবমাননাকারীরা রক্ষা পাবে না। ঠিক না? অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের
ই আওয়াজ দিত না, বাগের মতো আওয়াজ দিন। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূল। বিশ্ব নবীর উম্মতেরা লোহাতে শামশির, কতল করো আবু জাহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা লোহাতে শামশির, কতল করো আবু জাহেলের নাতিপুতি সাগরিদ। আলের নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ঠিক না? নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, জোরে মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূল। জোরে মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। নবীকে কেউ গালি দিলে আমরার কি দায়িত্ব কইতাম নেই? আর জোরে খুগা আল্লাহ কোরআনে বলেন, মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব। মদিনা এবং তার পড়শি রাষ্ট্রগুলি তাদের উচিত হবে না, অর্থাৎ কোন ঈমানদারদের জন্য উচিত হবে না। মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব আইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে রেখে পৃষ্ঠ প্রদর্শন করা, নবীকে রেখে নিজেরা পলায়ন করা, বেগে যাওয়া, এটা কোন উম্মতের জন্য শোভা পায় না। জুলে কোন ঠিক কিনা? ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, এবং নিজের জানের চেয়ে নবীর জানকে প্রাধান্য না দেওয়া, নবীর জানের চেয়ে নিজের জানকে প্রাধান্য দেওয়া, এটা কোন উম্মতের কাজ হতে পারে না। আর জোরে কোন উম্মত তাকে বলা হবে যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলবি, নবীর উপর আক্রমণ করবি, উম্মত তার নিজের দেহের চিন্তা করবে না, নিজের অস্তিত্বের চিন্তা করবে না। নবী রাহমাতুল লিল আলামিনের দুশমনদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য টেনশন করবে। আর যখন ঠিক কিনে, কারণ উম্মত হয়ে নবীকে রেখে বিপদের মধ্যে ফেলে দেওয়া, রাসূলের জানের নিজের জানকে প্রাধান্য দেওয়া, আল্লাহ বলে এটা উম্মতের কাজ হতে পারে না। এজন্য নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, সন্তান, গোটা পৃথিবীর মানুষের চেয়ে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালো না বাসবে, আমাকে যদি প্রাধান্য না দেওয়া হয়, দুনিয়ার সবার চেয়ে তোমরা মুমিন হতে পারো না। জোরে কোন ঠিক কিনা? এজন্য তাকে দেখুন নবীর সাহাবায়ে কেরাম হাদিসের উপর আমল করার জন্য, কোরআনের আয়াতের উপর আমল করার জন্য নিজের মাথা দিয়ে দিয়েছে, নবীর ইজ্জত বিলীন করে দিয়েছে, নবীর নিজের দেহটা বিলীন করে দিয়েছে, তথাপি বিশ্ব নবীর অবমাননা তারা বরদাস্ত করে নাই। আর জুলে কান, আর জুলে কান, এই যে উহুদের জমিনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে সিকিউরিটি দেওয়ার জন্য, আল্লাহর নবীর আত্মরক্ষার জন্য সাহাবায়ে কেরাম নিজের বুকের মধ্যে তীর গ্রহণ করেছে, কিন্তু নবীর গায়ে তীর লাগতে দেয় নাই। আর জোরে বল না। এই যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
উহুদের প্রান্তে নবীজিকে হেফাজত করার জন্য একজন দুজন নয় পাঁচজন সাহাবী নবীজি চতুর্দিকে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেলেন। সামনে যিনি দাঁড়ালেন তার নাম ছিল আবু দুজনা। আবু দুজনা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাহারা দেওয়ার জন্য নিজের বুকটাকে ডাল বানিয়ে দাঁড়িয়ে আছে। আর দুশমনের একটা দুটা নয় 80 থেকে 99টা তীর আবু দুজনার গায়ের মধ্যে প্রবেশ করে দিয়েছে। 80 থেকে 99টা তীর আবু দুজনা দেখে ঢুকে গেছে। এরপরও কোনো শব্দ নাই, কান্নার কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার। আমরা যদি হইতাম গো তাহলে দেখা যায় তো মাঠে নামলে একটা মাটির চাক্কা দিয়ে দেখাইলে কলজা চিরা যায়। মজুরি হল ঠিক দূর মারে আরো জোরে হল ঠিক। কিন্তু 80 থেকে 99টা তীর আবু দুজনার গায়ে রক্তগুলি জল্লার মতো প্রবাহিত হইতে আছে। কোনো শব্দ নাই। নারী বুড়ি গুলি যেন কেটে কেটে জমিনে পড়ে যাবে, কোন আওয়াজ নাই। একজন সাহাবী এসে ডেকে রেখে বলে, আবু দুজনা রে সর, আমাকে তোর জায়গায় দাঁড়ানোর সুযোগ। আবু দুজনা বলে না, আল্লাহর কসম কি বলি, এই দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকতে শহীদ হওয়ার আগে কাউকে দাঁড়ানোর সুযোগ দিব না। আরে আবু দুজনা সর, আমাকে একটু দাঁড়ানোর সুযোগ দে। রক্তগুলি তোর দেহ থেকে জন্নার মতো পড়তে আসি। নারী বুড়ি গুলি যেন কেটে কেটে জমিনে পড়ে যায়, তুই শহীদ হয়ে যাবে। 80 থেকে 99টা তীর তোর গায়ে ঢুকে গেছে। একটু সর, আমাকে তোর জায়গায় দাঁড়ানোর সুযোগ করে দে। আবু দুজনা বলে না, আল্লাহর কসম কি বলি, এই দেখি বিন্দু পরিমাণ রক্ত থাকতে শহীদ হওয়ার আগে কাউকে সুযোগ দেওয়া হবে না। ও সাহাবীরা, তোমরা জানোনি আমি কেন নড়াচড়া করি না? যদি এখান থেকে নড়াচড়া করি আর সরে যাই, আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন রাহমাতুল লিল আলামিন, যদি একটু নড়াচড়া করি আর এই সুযোগে যদি একটা তীর আমার নবীর গায়ে লেগে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আবু দুজনা আশিকে রাসূল হয়ে দাঁড়াতে পারবো না। এই ছিল কোরআনের উপরে আমল করার সাহাবায়ে কেরামের বাস্তব নমুনা। আমরা তো আশিকে রাসূলটিকে ব্যানারে আর পোস্টালে দেওয়ালিকাতে মজুরি হল ঠিক না? জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। আর জোরে হল ঠিক না? এটা সব মোল্লার কাম। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু আল্লাহর নবীকে বিপদে ফেলে দুলে সরে লাই। আর জোরে হল ঠিক না? এক মৌলানা সাহেব কইতাম নি, আর জোরে হল ওয়াজ মাহফিলে বয়ান করতেছে, মানাকিবে সাহাবা, সাহাবায়ে কেরাম যে নবীর জন্য কি করছে, ইসলামের জন্য কি করছে, এই আয়াতের হলে কি আমল করছে, ওয়াজ করতেছে। এমনি এক শ্রোতা, কারণ শ্রোতা তো কয়েক কোয়ালিটির থাকে না, আসতে পারে তো আপনাদের কিছু, কারণ কিছু শ্রোতা থাকে বেতাল। মজুর এখন ঠিক কিনা? ওয়াজের মধ্য দিয়ে দাঁড়ায় ওয়াজ বন্ধ করেন কেন? এগুলি কত শুনছি, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিছে, শহীদ দিছে, মরে গেছে। এগুলি আমরা থাকলো নবীর যুগে সাহাবীদের সে কম করলাম না। গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, উলি আল্লাহ গাউস কুতুব সবাই মিলে সবাই যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবায়ে কেরামের আদনা থেকে একজন আদনান সাহাবীকে এক পাল্লায় রাখা হয়, সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। তো হুজুর মানুষ, হুজুর এত ভদ্র হয়, শর্ত দিন যেত না। মজুর হল ঠিক কিনা? বাসায় গিয়ে বেটা ঘুমাইছে, ঘুমের গোলে স্বপ্নে দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। না আসতে কোন সুবহানাল্লাহ। তো স্বপ্নে কি করছে
এটা বলবো পরে, উনি হাউ মাউ করে সিল্লি দিয়া যেই গ্রামে মাহফিল হয়েছিল ওই গ্রামে গেছে, গিয়ে বলতেছে তোমরা যে হুজুরটা আনছিলা দাওয়াত দিয়া, এই হুজুর বাড়ি কই? সুবহানাল্লাহ বলবেন না? অনেক সময় আমরা অনেকে খুঁজে না, আর এখন তো মনে করেন ডিজিটাল যুগ, খুঁজার দরকার নাই, ইউটিউবের নাম লিখা চার্জ দিল হাতের পকেটের ভিতর হুজুর হওয়া যায়। আরো জোরে এখন ঠিক না? এখন ইউরোপ আমেরিকা আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের ফলে লন্ডন থেকে অনেকে ফোন দিতে শুরু করছে, আমেরিকা থেকে ফোন দে, দুবাই থেকে ফোন দে, কাতার থেকে ফোন দে, আর দেশের কথা তো কয়া লাভ হইলে কথা বুঝলেন না কেমনে যে হওয়া হুজুর ইউটিউবে হয়েছে আপনার, ইউটিউব মজুর এখন ঠিক না? তো এখন তো হুজুর একবারে ফকেলের মধ্যে পাওয়া যায়, তো আগে তো এরকম ছিল না, মজুর এখন ঠিক না? তো দৌড়ে গিয়ে বলতেছে আপনারা যে হুজুরটারে আনছিলেন হুজুরের বাড়ি কই? হুজুরের বাড়ি কই? অমুক গ্রামে। কথাই নাকি? তো বেডার রাত্রে ঘুম হয়েছে না, সকালবেলা দৌড়ায়া হুজুরের বাড়িতে গেছে, খোঁজ খবর নিয়ে গিয়া ডাকতেছে হুজুর। তো হুজুর তো ফজর নামাজ হইলে ঘুমাই দিছে, কারণ সারা রাত তো ওয়াজ করছে, এর মতো কি আর সজাগ থাকলে চলবো? মজুর এখন ঠিক না? হুজুর দরজা খুলুন। দরজা খুললেন, আমাকে চিনিনি গো? না, তুমি কে? তোমাকে চিনি। হুজুর বেয়াদবি করেছি, অন্যায় করেছি, বুঝতে পারিনি, মেহেরবানি করে আমাকে আপনি ক্ষমা করে দিন। আর কি ক্ষমা করতাম? দুষ করলে তো কইতাম। মজুর এখন ঠিক না? আমি তোমাকে চিনি না, তোমার পরিচয়কে আমি জানি না, অন্যায় করেছো এমন কত তো আমার জানা নাই। মজুর এখন ঠিক না? আল্লাহর কসম কে বলি, পৃথিবীর কোন মানুষ সাহাবীদের মতো হতে পারবে না। সাহাবী কেন? হুজুর আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি, ওই যে মাহফিলের মধ্যে আপনাকে অ্যাটাক করেছিলাম, সাহাবী কালামের সম্মান নিয়ে বলবেন না, এগুলি বহুত শুনেছি, আমরা থাকলে কম করলাম না। হুজুর আমি সেই বেয়াদব না, আমি বাসায় গিয়ে ঘুমিয়েছি, ঘুমের ঘরে তাকিয়ে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবীকে গোলার গাড়িতে আরেকজন সাহাবী নবীর পেছনে, আর গোলার গাড়িটা চালানোর মতো একজন ড্রাইভার আছে। গোলার গাড়ি দেখছেন নি? গোলার গাড়ির ব্রেক হইল লাগাম দেয়, মজুরি ঘন্টা টান দিব, দূর দিব, আমার জন্য হস করে দিব, এটা স্লো। মজুরি এখন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোলার গাড়িতে, আর একজন নবীর সাহাবী গাড়িতে বসা, ড্রাইভার একজন, গাড়িটা পাহাড়ের উপরে। হঠাৎ করে ড্রাইভার বলতেছে, ও ভাই, আমাকে উল্লেখ করে বলতেছেন এই যে আমার গাড়ির জিন ছিঁড়ে যাবে, ব্রেক ছিঁড়ে গেছে, এখন গাড়িটা পাহাড় থেকে উল্টায় নিচে পড়ার সম্ভাবনা আছে, তাড়াতাড়ি আপনি গিয়ে চাক্কার তলে করেন, ব্রেক দেন। মজুরি কোন ঠিক কিনা? গাড়ির চাক্কা তলে পাথর ইট দেনি অনেক সময়, কেন জাম দেয়া যাতে না লড়ে। মজুরি কোন ঠিক কিনা? হুজুর আমি বুঝতে পারি, আমাকে কয়েকবার ড্রাইভার বলেছে নিচে নামুন, আমার গাড়ির চাক্কা তলে আপনার বডিটা রেখে দিন, জাম দিন, নতুবা এই গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যাবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শহীদ হয়ে যাবে। হুজুর আমাকে কয়েকবার ডাক দিয়েছে, কিন্তু আমি কথা বলি না, কারণ পাহাড় থেকে লাফ দিয়ে যদি চাক্কার তলে পৌঁছতে যায়, চাক্কা করবার আগে আমি নাই। মজুরি কোন ঠিক কিনা? জানের মায়া তো সবরই আছে, আমার যতই আই লাভ ইউ টাই লাভ ইউ প্রেমিক প্রেমিকা জামাই বউ যত কিছু কো, আল্লাহ জীবন দিয়ে করতো না। দেখছেন না, করোনা ভাইরাসের সময় জামাই বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে কুমিল্লা এক জায়গায়, কথা বুঝছেন? জামাই যখন ইতালি থেকে দেশে আইছে, শুনছে দেশে আসবে, এই কথা শুনলে বউ গেছে গা বাবার ভাই কিলিগা, কারণ ইতালি তো করোনা বেশি। মজুরি এখন ঠিক না? ওই দেশে করোনা বেশি, জামাই আছে না নাই জানবা লাগবে, আগে বাগছে কিলিগা, জামাই যে দেশ থেকে আসে, এই করোনা যদি জামাই গায়ে থাকে তা আমিও তো নাই। মজুরি কোন ঠিক? তাহলে বোঝা গেল যা কিছু করেন এই দুনিয়ার একটা আপনার আপন না। আর মজুরি কোন ঠিক? এই দুনিয়ায় যত দেখো আপন,
মইরা গেলে সবাই হবে বেগানা, মইরা গেলে সবাই হবে বেগানা। আমরা আসতে কোন ঠিক আপনাদের টিকের আবার শুনলাম, আমি খুব খুশি। করে দেখুন ওই শ্রোতাবলী হুজুর কয়েকবার ড্রাইভার আমাকে বলেছি গাড়ির চাকা তলে আমার বডিটা দিয়ে জ্যাম দেওয়ার জন্য, কিন্তু আমি চিন্তা করেছি যদি আমি জ্যাম দিতে যাই আমার দেহ নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, ওনাকে ডাক দিতে হয় নাই, আমি যাইতে দেরি হয়েছে কিন্তু নবীর সাহাবী ওই গাড়ির চাকা তলে পড়তে দেরি হয় নাই। তাহলে বোঝা গেল সাহাবী কেরামের মতো পৃথিবীর কেউ হবে না। আর যদি এখন ঠিক সাহাবী কেরাম নবীর নিজের জীবনের চেয়ে ভালোবাসে, এটা এর নমুনা। যখন ঠিক এজন্য আমরা সাহাবী কেরামের আদর্শ, নবীর আদর্শ লালন করি, শুধু ব্যানারে আর পেস্টনে দেওয়ালিকে বিশ্ব আশিকের রাসূল এগুলি বাদ দিয়ে কলবে জারি করি, যখন ঠিক নবীর আদর্শ গ্রহণ করি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিরত গ্রহণ করে, আদর্শ গ্রহণ করে, পরিপক্ক ঈমান নিয়ে রাসূলের খাঁটি উম্মত বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।